মোহতারাম হাজিরিন, আমাদের আলোচনা চলতেছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণাঢ্যময় জীবনী। এটা মানব জীবনের জন্য উসওয়ায়ে হাসানা, অর্থাৎ উত্তম জীবন আদর্শ, উত্তম জীবন ব্যবস্থাপনা, উত্তম রাষ্ট্র ব্যবস্থাপনা, উত্তম সমাজ ব্যবস্থাপনা। আগে শুধু আমরাই বলতাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা অবশ্যই রাসূলের জীবনের ভিতরে রেখেছেন মানব জীবনের ভিতরে উত্তম আদর্শের প্রতি। এখন আমরা আমাদের শব্দগুলোকে একটু ব্যতিক্রম বলতে চাই। কেন? প্রগতিশীলরা, জাগতিক চিন্তা চেতনার মানুষগুলো যারা মনে করে দুনিয়াটাই শেষ, পরকালেও কিছু নাই, মৃত্যুর পরেও কিছু নাই, মৃত্যু হয়ে যাবে, আইযা মিতনা, মরে যাব, ওয়া কুন্না তুরাবা, মাটি হয়ে যাব, ওয়া ইযামান, হাড্ডি হয়ে যাব, হা ইন্না লামাবউসুন, কে আমাদেরকে তুলবে? এই চিন্তা চেতনা যাদের, আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, এই চিন্তা চেতনা যারা লালন করে, এদের জন্য আমাদের শব্দ চয়নগুলো বাড়াইতে হয়। কেন? তারা মনে করে একজন মানুষ যে নামাজি তার জন্য রাসূলের আদর্শ, যে যাকাত দেয় তার জন্য রাসূলের আদর্শ। ভুল কথা। একজন অমুসলিম যদি আল্লাহর পয়গম্বরের জীবনী ফলো করে, ওই ব্যক্তিও সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। শুধু মুসলমান না, শুধু নামাজি না, আল্লাহর বিধানাবলী কেউ যদি ঈমান না আইনাও শুধুমাত্র জীবনটাকে সৌন্দর্য করার জন্য, রাষ্ট্রগুলোকে সৌন্দর্যে রূপান্তরিত করার জন্য আল্লাহর পয়গম্বরের জীবন আদর্শকে ফলো করে, ওই ব্যক্তির রাষ্ট্র ব্যবস্থাপনাও সুন্দরে রূপান্তরিত হবে। হ্যাঁ ভাই, এই জন্য আমরা আমাদের শব্দগুলোকে আরেকটু বাড়াই। আগে বলতাম মানব জীবনের জন্য আল্লাহর পয়গম্বরের জীবনী হলো আদর্শ। না, কোথায় দেখাবেন আপনি? আমার রাসূলের জীবনী একজন ব্যক্তি জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, রাষ্ট্রীয় জীবন থেকে শুরু করে, সামাজিক, রাষ্ট্রীয়, আইন, ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, যেখানে তাকাবেন সেখানে আমার পয়গম্বরকে ফলো করলে আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। এই কথাগুলো তো আরো আধুনিক বিশ্বে আমাদের বোঝা অনেক সহজ। মহাত্মা গান্ধীকে প্রশ্ন করা হয়েছিল ভারত বিভক্তির পরে, ভারত পাকিস্তান যখন বিভক্ত হয়ে গেল 47-এ যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়ে যায়, 200 বছরের যারা আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, ব্রিটিশ বিনিয়ারা, আমাদেরকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রাখছে। ইসলাম প্রিয় তাওহীদ ভাই, এই কথাটা মুখস্থ করে রাখবেন। আজকের ভারত, আজকের ইন্ডিয়া, এই যে গোলামীর শিকল থেকে যে তারা মুক্তি পাইছে, এটা হিন্দুত্ববাদের, অর্থাৎ ইন্ডিয়ার কোন হিন্দুত্ববাদের অবদান না। এটা পিছনে আছে বড় বড় আকাবিরে আসলাফের এক রক্ত, জীবন, এর বিনিময়ে আল্লাহ তাআলা দান করেছে। আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়া দিয়েছিলেন আজ থেকে ভারতবর্ষ দারুল হরব, যুদ্ধ কবলিত রাষ্ট্র। ফতোয়া দিয়ে দিয়েছে, দিল্লি শাফি মসজিদ থেকে ফতোয়া দিয়ে দিয়েছে, আজকের থেকে এই ভারতবর্ষটা যুদ্ধ কবলিত রাষ্ট্র। ফতোয়া দ্বার প্রান্তে পৌঁছে গেছে, মানুষ ঝাঁপায়া পড়ছে। ও আমার ভাইরা, তখন তো আমাদের কোনো বিভক্তি ছিল না। ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান ছিল, সোজা কথা। কাশ্মীর, আজাদি কাশ্মীর, জম্মু কাশ্মীর, যাই বলি, এগুলো সব এক ছিল। আমাদের সদরঘাট যাইতে আপনি
কি যেন পার্কটা, একটা পার্ক আছে ওইখানে, বাহাদুর শাহ পার্ক। এই পার্কের এমন কোন গাছ ছিল না যেই গাছের ভিতরে কোন আলেমের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল না। ও আমার ভাইরা, সোনারগাঁ, এই যে ঢাকার সোনারগাঁ, ঢাকার নারায়ণগঞ্জের পরেই যে সোনারগাঁ, এই সোনারগাঁর গ্রেন রোড থেকে শুরু করে একেবারে দিল্লি পর্যন্ত এমন কোন গাছ ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ ঝুলায় রাখে। এই ব্রিটিশরা যারা 200 বছর আমাদেরকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রাখছে, অবদানটা পুরাটাই ছিল মুসলমানের। মামলা মুকদ্দমা থেকে শুরু করে সবকিছু ছিল মুসলমানের। মধ্য থেকে হিন্দুত্ববাদীরা মুসলমানের কাঁধে ভর কইরা তারা নিজেদের স্বার্থগুলো হাসিল করার পায়তারা করেছে। তখন ও আমার ভাইরা, ইতিহাস ভুলে গেছি আমরা, ইতিহাস ভুলে গেছি। 47-এ সেই ভারত বিভক্তি উলামায়ে কেরামের অবদান ছিল। জেনেছিলেন এই ইংরেজগুলো ভারতবর্ষকে যেমন করে ব্যবসা বাণিজ্যের নামে, বেনিয়ার নামে যেমন করে আমাদেরকে দখলদারিত্ব করে রাখছে, অদূর ভবিষ্যতে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে। এজন্য আব্দুল আজিজ দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তাআলার ছেলে শাহ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা এক ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে পুরা হিন্দুস্তান দারুল হরব, যুদ্ধ কবলিত রাষ্ট্র। দীর্ঘদিনের আন্দোলনের পরে ভারত ব্রিটিশ বিনিয়া থেকে মুক্ত হলো। ও আমার ভাইরা, এটার ভিতরে বাংলার যে সমস্ত উলামায়ে কেরামরা ছিলেন, বড় বড় ব্যক্তিরাও ছিলেন, বিশেষ করে ছিলেন তিতুমির, বাঁশের কেল্লা, তিতুমির পড়ি আমরা বইয়ের ভিতরে, কিন্তু আমাদের চেতনার ভিতরে সেই তিতুমিরের কোনো চেতনা আমাদের ভিতরে পাওয়া যায় না। তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক ছিলেন হাফিজ শরীয়তুল্লাহ নব্বারাল্লাহু মারকাদাহু। উনিও সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভিতরে অগ্রনায়ক ছিলেন বাংলার জমিন থেকে। শুধু তাই না, বড় বড় উলামায়ে কেরাম অতপ্রতভাবে জড়িত ছিলেন আদালতে। ও আমার ভাইয়েরা, ইতিহাস চিত্রগুলো যদি সামনে আমরা তুলে ধরি তাহলে বোঝা যায় এই ব্রিটিশ বিনিয়াগুলো শুধু ও মানুষ ছিলেন না, নির্যাতনের কি পরিমাণ স্টিমুলার চালিয়েছে। বস্তার ভিতরে একজন আলেমকে ঢুকায়া মুখ বাইদা ট্রেনের ভিতরে ছাইলা দিছে, মালগাড়ির ভিতরে 1 মাস 1.5 মাস মালগাড়িটা চলতে থাকছে, এভাবেই ছিল। আল্লাহ তাআলা ওই যে মুসলমানের রক্ত, মুসলমানের জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা এক স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা ভারতবর্ষ পাইলাম। এরপরে 47 পাকিস্তান বিভক্তি হয়ে গেল, কিন্তু বাংলার মুসলমান আবারও জুলুম নির্যাতনের শিকার। এই পাকিস্তানি বাহিনীর কাছে জুলুম নির্যাতনের শিকার, আবার আন্দোলন। ও আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, কোন রাষ্ট্র যদি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই, কোন রাষ্ট্র যদি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে চাই, কোন রাষ্ট্রের যদি অবকাঠামোগুলো একেবারে পরিপূর্ণ করতে চাই, আল্লাহর পয়গম্বরের জীবন আদর্শ বৃত্তি রেখে কোনোদিন সম্ভব না, কোনোদিনও সম্ভব। তার বাস্তব অবস্থা হইল, যখন এই ব্রিটিশ বিরোধী আন্দোলন শেষ হয়ে গেল, ভারতবর্ষের মুসলমানরা যখন নিরাপদ মসনদে বসবেন, ক্ষমতার মসনদে আসার আগেই মহাত্মা গান্ধীকে জিজ্ঞাসা করেছিলেন। ও আমার ভাইরা, এই কথা বলা একটা রহস্য আছে। মহাত্মা গান্ধীকে জিজ্ঞাসা করেছিলেন। মহাত্মা গান্ধী, আজকের অনেকেই জানে না মহাত্মা গান্ধীকে। এটা আমাদের ছেলেরা আজকে মোবাইলের ভিতরে চলতে চলতে এখন আর স্বাধীনতার সার্বভৌমত্ব। আমি একটা ছেলেকে ওই দিন জিজ্ঞাসা করলাম, এই 16 ডিসেম্বরের দিন, অনার্সে পরে। বললাম, ভাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল জানো ভাই? হ্যাঁ জানি তো, 71। বললাম, বলো তো এই ভাই মোবাইলের ছবি তুলতেছে না, বীর শ্রেষ্ঠ কতজন বলেন তো? 7 জন। আমি বললাম, বীর শ্রেষ্ঠদের নাম কোন? তো
আমাদের সন্তান স্বাধীনতাও ভুলে যাবে আজ থেকে 20 বছর পরে। আমাদের কলিজার টুকরোগুলো শুধু জানবে 16ই ডিসেম্বর গেলে পতাকাটা উড়াইতে হয়, শুধু জানবে আমাদের সন্তানগুলো কুচকাওয়াজ করতে হয়, আমাদের সন্তানগুলো জানবে প্যারেড করতে হয়, আমাদের সন্তানগুলো জানবে 16ই ডিসেম্বর হলে বিশাল এক রাজনৈতিক র্যালি করতে হয়। এছাড়া কি করতে হয়? স্বাধীনতার অবদান ছিল কার? মুক্তিযোদ্ধাদের কি অবদান ছিল? বীর শ্রেষ্ঠদের কি অবদান ছিল? বীর বিক্রমদের কি অবদান ছিল? বীর উত্তমদের কি অবদান ছিল? বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে কি করেছিল? আমাদের সন্তানগুলো সব ভুলে গেছে। তার কারণ হইল বইয়ের পাতায় পাতায়, বাজারে বাজারে, মোড়ে মোড়ে যদি আপনি নেতার ছবি দিয়া ভইরা রাখেন, বুঝবে কিভাবে এই যুবকগুলো স্বাধীনতা কিভাবে অর্জন হয়েছে? বলেন আমার কথাটা, আমি যে কথাটা বললাম বলেন বাস্তব কিনা? আপনি 16ই ডিসেম্বর কইলে ছবির ব্যানার, পোস্টারের ব্যানার, এক এক জায়গায় নেতার ছবি দিয়া বইরা রাখছেন, স্বাধীনতা আসবে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যদি আমাদের স্বাধীনতার কথা ভুলে যাই, কেন স্বাধীন হয়েছিল? কেন বাংলাদেশের মানুষ পাকিস্তানের জুলুম নির্যাতন থেকে বাঁশ হাতে নিয়ে, অস্ত্র হাতে নিয়ে, বালুগুলো হাতে নিয়ে বাঁশের কেল্লা তৈরি করে প্রতিবাদ করেছিল? এই কথা যদি ভুলা যায়, এই বাঙালি জাতি আবারও এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে, ইন্ডিয়ার কাছে কল্পনা করতে পারবে না। আর এই অবস্থা যদি আমাদের দিলের ভিতরে থাকে যে না, আমরা এমন জাতি, আমাদের পূর্বপুরুষরা দেশের জন্য জীবন দিছে, আমাদের এই লাল সবুজ পতাকা এমনি আসে নাই, মায়ের ইজ্জতের বিনিময়ে আসছে, বোনের ইজ্জতের বিনিময়ে আসছে, স্বাধীন রাষ্ট্রটা এমনি পাই নাই, রক্তের বিনিময়ে হয়েছে। এই কথা যখন যুবকরা মনে রাখবে, আমার দেশের উপরে কেউ চোখ তুলে তাকাইতে পারবে না। কিন্তু ওই যে ভাই, বিগত দিনে আমরা দেখছি বইয়ের পাতায় পাতায়, স্কুল পর্যন্ত যেই রুমের ভিতরে বাচ্চাটা পড়বে ওই রুমটাও সাজাইছে নেতার ছবি। বলেন বলেন, স্বাধীনতা আপনি বুঝবেন কি? বুঝবেন কি? বুঝাইবেন কি? বুঝাইবেনটা কি? অনার্সের এক ছাত্র, ইন্টার এক ছাত্রকে জিজ্ঞাসা করলাম, বীর শ্রেষ্ঠ কতজন? বলে 7 জন। বললাম বলো, নাম বলতে পারে, অথচ তাদের অবদানটা কি পরিমাণ ছিল। ও আমার ভাইরা, কথায় কথা ওই দিক যাইতেছে, এই দিক যান যাবো না। এই মহাত্মা গান্ধী, উনাকে জিজ্ঞাসা করেছিল, এখন তো ভারতবর্ষ ইংরেজ বিনিয়া থেকে মুক্ত, তা আপনি রাষ্ট্রটা কেমনে চালাবেন? মহাত্মা গান্ধীকে জিজ্ঞাসা করেছিল, আপনি রাষ্ট্রটা পরিচালনা করবেন কেমনে? এখন তো দীর্ঘ 200 বছরের এক ব্যবধান ছিল। 200 বছর ইংরেজ বিনিয়াগুলো আমাদের রাষ্ট্রগুলোকে ক্ষয়ক্ষতি করে সবকিছু শেষ করে গেছে। আগামী দিন আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কেমনে? মহাত্মা গান্ধী জবাব দিয়েছিল, ওমর ইবনুল খাত্তাবের জীবন আদর্শকে ফলো করে রাষ্ট্র পরিচালনা করবেন। আমার ভাইরা, ইতিহাসের পাতায় লেখা আছে, ইতিহাসের পাতায় লেখা আছে। আবার জিজ্ঞাসা করেছিলেন সাংবাদিকরা, এটা শিখবেন কোথা থেকে? আপনি তো মুসলিম, আপনি তো মুসলিম, এই ওমর ইবনুল খাত্তাবের আদলে আপনি রাষ্ট্র কায়েম করবেন, এটা আপনি পাবেন কোথায়? নিবেন কার কাছ থেকে? বুঝবেন কার কাছ থেকে? মহাত্মা গান্ধীর মতো এই মানুষটা জবাব দিয়েছিল, কেন? হুসাইন আহমদ মাদানি আছে না, এই হুসাইন আহমদ মাদানির জুতাটা সোজা করে তারপরে ইতিহাসের পাতায় উন্মুক্ত অবস্থায় আছে। ও আমার ভাইরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আদর্শ থেকে বের হয়ে যাওয়ার কারণে আজকে লাঞ্ছিত, অপদস্থতা আমরা আমাদের কাঁধে নিয়ে ঘুরতেছি। অথচ একজন অমুসলিম সে বুঝতে পেরেছে আল্লাহর পয়গম্বরের জীবন আদর্শ ছাড়া ওমর ইবনুল খাত্তাব আল্লাহর পয়গম্বরের নীতিমালায় যেমন রাষ্ট্র ব্যবস্থাপনা তৈরি করেছেন, এই রাষ্ট্র ব্যবস্থাপনা ছাড়া কোনোদিন মানুষের নিরাপত্তা সম্ভব নয়। বুঝতে পেরেছেন একজন অমুসলিম। ও ভাই, মাইকেল এইচ হার্ট 100 মানুষের জীবনী লিখছে, আমার কাছে বই আছে, বাজারে বাজারে পাওয়া যায়। মাইকেল এইচ হার্ট
দি 100 একটা বই লিখছে, বাজারে আছে, সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের নাম। অথচ লোকটা খ্রিস্টান, অথচ উনার থিওরি অনুযায়ী ঈসা ইবনে মারিয়ামের নামটা আগে দেওয়া দরকার ছিল, কারণ তার সেই অনুসারী, সেই হিসেবে ঈসা পয়গম্বরের নামটা আগে দেওয়া দরকার ছিল। উনারে জিজ্ঞাসা করছে, তুমি তো ঈসা পয়গম্বরের নামটা আগে দিবা। উনি বলেছেন, না, আমি রিসার্চ করে দেখেছি নবী মুহাম্মদের চাইতে উত্তম কোন আখলাকওয়ালা চতুর সাইটের একজন মানুষ পৃথিবীতে আসবেও না, আসতেও পারে না। মাইকেল ইসহাক খ্রিস্টান, অমুসলিম, ফলো করেছে আল্লাহর পয়গম্বরের জীবন। ও আমার ভাইরা, বুঝতে হবে আমাদের সারা পৃথিবীতে মুসলমান রাষ্ট্রগুলোকে ইসলাম থেকে, মুসলমান থেকে, ইসলামী তাহদিদ তামাদ্দুন থেকে, ইসলামী চিন্তা চেতনা থেকে এমন ভাবে দূরে সরায় দেওয়া হয়েছে, ইসলামের কথা বললে আতঙ্কিত মনে হয় আমাদের কাছে। কথায় কথা আসে ভাই, এই কথাগুলো বুঝবেন। আমাদের ঐতিহ্য হইল মুসলমানের ঐতিহ্য হইল লড়াই করে বেঁচে থাকা। বদর, উহুদ, খন্দক আমরাই, আমাদের পূর্বপুরুষরা আমাদের অস্তিত্বকে মাটির সাথে বিলীন করে দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র হবে। একেবারেই মুসলমানগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সারা পৃথিবীতে পায়তারা হবে। মুসলমান তার সংগ্রাম করে বেঁচে থাকবে। এজন্য পয়গম্বর বলেছেন, এই সংগ্রামের কথা কখনো যেন মুসলমান ভুলে না যায়। এজন্য পয়গম্বর বলেছেন, আল জিহাদু মাফিল ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে। বদর থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কেন থাকবে? অমুসলিমরা বারবার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র করে। এজন্য অথচ গতকালও দেখতেছিলাম, হ্যাঁ ভাই, যে বিগত দিনে বিএনপির এক নেতা কইছিল, নাম বললে চাকরি থাকবে না। মনে আছে আপনাদের? বলছিল না, নাম বললে চাকরি থাকবে না। বাংলাদেশের এই সময়ের একজন পাওয়ারফুল নেতা বলছে, আমাদের দল শরিয়া আইনে বিশ্বাসী না। বলেন বলেন বলেন, যেই মানুষ ইসলামী আইনে বিশ্বাসী না, শরিয়া আইনে বিশ্বাসী না, এই মানুষ কি ইমানদার? ফতুয়া কিন্তু আমি দেই নাই, আপনারাই বয়ে বয়ে ফতুয়া দিতেছেন। আমার ফতুয়ায় তারা কি এটা বাপ? আপনি কিন্তু একজন আম মানুষ হয়ে ফতুয়া দিতেছেন। আপনি আম মানুষ বৈশা ফতুয়া দিতেছেন। একজন মুসলমান যদি এই কথা বলে, আমাদের দল শরিয়া আইনে বিশ্বাসী না, এ কি মুসলমান? ও আমার ভাইরা, কোথায় যাবেন আপনি বলেন? আজকে সারা পৃথিবীতে ভালো করে বুঝবেন, শিক্ষিত মানুষগুলো আরেকটু ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বরের জীবনীগুলো এমন ভাবে নিজেদের রাষ্ট্র সামাজিক ভাবে এমন ভাবে প্রতিফলিত হচ্ছে, অথচ মুসলিম দেশগুলোয় আজকে আল্লাহ রসুলের জীবন আদর্শটা আতঙ্কে পরিণত হয়েছে। অথচ অমুসলিমরা যারা আমাদেরকে কণ্ঠসা করে রাখছে, তারা আমার রসুলের জীবনীটা ভালো করে ধারণ করছে, আর আমাদেরকে রাখছে কণ্ঠসা করে। যেমন বুঝে না, আমাদের দেশে ডিসিপ্লিনটা নাই, লাইন ধরে সব কাজ করা, পরিষ্কার পরিচ্ছন্ন সব রাখা, এগুলো কিন্তু আমাদের দেশে মুসলিম রাষ্ট্রগুলো আপনি কম পাবেন। অথচ আপনি অমুসলিম রাষ্ট্রগুলোই যান, যে জায়গায় যাবেন সে জায়গায় ডিসিপ্লিন, সেই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি পবিত্রতার কথা বলছি না, পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলছি। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আন-নাযাফাতু হুয়াল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ঈমান। অথচ আমার রাষ্ট্রে নেই। আমাদের ঘর গুলো অগুছালো, আমাদের পরিবারগুলো অগুছালো, ময়লা আবর্জনায় ভরা। অথচ আপনি উন্নত রাষ্ট্রগুলায় যান অমুসলিম, দেখবেন সবকিছু পরিপাটি। কেন? বাথরুম গুলা একেবারে টেনের ভিতরে। হাই, জীবনের ভিতরে বলছি, এক ম্যাগাজিনের ভিতরে পড়ে বলছি, নিউজিল্যান্ডে একজন মহিলা ট্রেনের ভিতরে, তো এখানে অনেক পর্যটকরা আসে, বাথরুমটা নোংরা করে রাখছে।
উনি আর পাশের ছিটে আইসা বাথরুম থেকে আইসা উনি একটু হই হুল্লা বলছে করতেছেন। হ্যাঁ, মানুষগুলা বাথরুম গুলা পরিষ্কার করে রাখে। একজন খ্রিস্টান মহিলা কোনো কথা না বলে বাথরুমে যায়, পরিষ্কার করে আইসা বলে, আরে ভাই আমি তো বাথরুমে গেছিলাম, যায় তো কোনো নোংরা কোনো কিছু দেখি না। কি করলেন? নিজেই করলেন পরিষ্কার। কেন? এটা ডিসিপ্লিন, যেটা মুসলমানের চারিত্রিক জীবনের ভিতরে গঠন করা দরকার ছিল, এটা করছে অমুসলিম। এর চাইতে মারাত্মক কথা শুনে আজকে মুসলিম রাষ্ট্রগুলো দেখবেন নারী শাসিত, নারী শাসিত। বলেন বলেন বলেন, এই কথা বললে হুজুর হুজুর, এই যে অনেকের চিন্তাধারা, হুজুর আরে ভাই আমি যা বলছি ভালো করে মাথার ভিতরে ঢুকাবেন। আজকে মুসলিম রাষ্ট্রগুলো নারীকে ঢুকাইয়া দিয়া রাষ্ট্র পরিচালনার এক চিন্তা ভাবনা করতেছে সব জায়গায়, সব জায়গায়। অথচ আপনি দেখেন আমেরিকার ইতিহাসে, আমেরিকার ইতিহাসে, আমেরিকার ইতিহাসে একজন নারী শাসক দেখেন, আমেরিকার ইতিহাসে বলে সুপার পাওয়ার। রাশিয়ার ইতিহাসে দেখেন কি সুপার পাওয়ার, তো তারা। কোরিয়া দেখেন, নারী শাসন করবে তো অনেক দূরের ব্যাপার। ভালো করে বুঝেন, নারীকে ঠিকই আগায় দিবে। কেন? নারী অধিকারের নামে নারীকে আগায় দিবে, কিন্তু নারীকে পিছন থেকে যেভাবে ধাক্কা দেওয়া দরকার সেভাবে নর্দমায় ফেলে দিবে। আমরা দেখেছি বিগত দিনে ট্রাম্পের সাথে হিলারি ক্লিন্টন নির্বাচন করছিল, মনে আছে আপনাদের? নির্বাচনে জনগণের ভোটে জয়লাভ করছিল হিলারি ক্লিন্টন, ইলেকট্রিক্যাল ভোটে জয় করতে পারে না। কেন? আমাদের দেশের মতো শুধু জনগণের ভোটেই কাজ হবে না, মাথাওয়ালা কিছু মানুষের ভোট লাগবে। ওই মাথাওয়ালা ভোটের ভিতরে হিলারি ক্লিন্টন যাইতে পারে নাই, কারণ ওই মাথাওয়ালা মোড়লগুলো ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। এরপরেও তারা জানে আল্লাহর পয়গম্বর আজ থেকে 1450 বছর আগে বলছে আইম্মাতুল কুরাইশি, পুরুষরা রাজত্ব করবে, ক্ষমতা করবে পুরুষরা। তারা জানে নারী যদি শাসিত আসে তাহলে আমাদের দেশের কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য ভাই তারা দেয় না, ওই পাগল পুগল বসাবে, তাও নারীকে দিবে না। সাধারণ ছোট জায়গায় বসায় না, নর্দমায় ফেলে দিবে। নারীকে তারা উন্নত জায়গায় পৌঁছাবে না। কেন? আল্লাহর পয়গম্বরের জীবনীটা তারা ফলো করতেছে। অথচ মুসলিম রাষ্ট্রগুলোই তাকায় দেখেন, ঘাড়ের ভিতরে চাপায় দেওয়া হয়েছে। এজন্য মোহতারাম হাজিরিন, কোন দেশের, কোন নারী শাসিত কোন দেশের ভিতরে দেখবেন কোন রাষ্ট্রের উপরে ভর করে চালাইতে হয়, কোন নারী শাসিত রাষ্ট্রগুলো অন্যের কাঁধে ভর করে চালাইতে হয়, নিজের শক্তি দিয়ে কখনো রাষ্ট্র চালাইতে পারে না। এই বুদ্ধিটাই তো তাদের। এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বরের জীবনী থেকে আমরা দূরে সরে গেছি। পুরো জীবন ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, সমস্ত কিছু থেকে আল্লাহ রসুলের জীবন আদর্শ থেকে আমরা অনেক দূরে, অনেক দূরে। অথচ অমুসলিমরা এটাকে বেশি ফলো করে। ও আমার ভাইরা, আল্লাহ জাল্লা শানুহু বলেন, ভালো করে বুঝেন অমুসলিমরা কতটা ফলো করে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। শুনো, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের জিকির করবা। কার কথা বলেন? কার কথা? হার্ট ফাউন্ডেশন, বুকের বিশ্বগুলো, হাড়ের ডাক্তারগুলো, কোন হাড়ের যদি এই ব্লক হয়ে যায় তো উনাকে প্রথম যেই চিকিৎসাটা দেয় যে আপনি প্রত্যেক দিন সকালে এবং বিকালে, তাদের কথা সকাল বিকাল, আমাদের কথা সকাল সন্ধ্যা, শরীয়তের কথাগুলো সকাল সন্ধ্যা, তাদের কথাগুলো সকাল বিকাল। বলে সকাল আর বিকাল 100 বার কইরা এমন করবে। কেন? বৈশা বৈশা মাথাটা ঝুঁকাবে, এইভাবে করবে, মাথাটা ঝুঁকাবে। ও আমার ভাইয়েরা, যেই থিওরিটি আজকের অমুসলিমরা 1450 বছর আগে দিচ্ছে, এই থিওরিতে আল্লাহ তাআলা কালামে হাকিমের ভিতরে 1450 বছর আগে দিয়ে গেছে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা যখন তুমি 6 তাসবিহ পুরা করবা, 100 বার করে সুবহানাল্লাহ পড়বা, 100 বার আলহামদুলিল্লাহ পড়বা, মৃদু আওয়াজে পড়বা, তোমার তো এমনি হার্ট ব্লক ছেড়ে যাবে। যেটা আজকের বিজ্ঞান বলছে, সেই বিজ্ঞানের থিওরিগুলো আল্লাহর পয়গম্বর মেডিকেল সায়েন্স ছাড়া, মেডিকেল গবেষণা ছাড়া আল্লাহ প্রদত্ত কথাগুলো বলে গেছে। অথচ অমুসলিমরা ফলো করে, অমুসলিমরা ফলো করে। ও আমার ভাইরা, গতকাল আগের দিন একটা লেখা দেখতেছিলাম,
সুন্নতি জীবনের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো করে বুঝেন। এখন গ্যাস্ট্রোলজি যে সমস্ত ডাক্তার আছে, গ্যাস্ট্রো লিভার যে সমস্ত ডাক্তার আছে, এই সমস্ত ডাক্তাররা গ্যাসকে নিয়ন্ত্রণের জন্য একটা থিওরি দেন যে আপনি খাবারের পরে প্লেটটা চেটে খাবেন। বড় বড় ডাক্তার যারা বহির্বিশ্বে বলে কেন, এই প্লেটটা যখন চেটে খাবেন, আঙ্গুলগুলা যখন চেটে খাবেন, তখন জিহ্বার ভিতরে এক ধরনের একটা লালা জাতীয় একটা জিনিস আসবে, এটা আপনার হজম শক্তিকে বৃদ্ধি করবে। এটা আমার কথা না, একজন অমুসলিম ডাক্তারের কথা বলছি, গ্যাস্ট্রো লিভারের ডাক্তারের কথা বলছি। গ্যাস্ট্রো লিভারের ডাক্তারের কথা বলল, খাবারের পরে প্লেটটা যদি চেটে খান আর আঙ্গুলটা যখন চেটে খাবেন, এক ধরনের একটা লালা আসবে, এই এতটুকু লালাই আপনার পুরো খাবারটাকে হজম করবে। ও আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর আগে বলেছেন প্লেটটা চেটে খাবা, আঙ্গুলগুলো চেটে খাবা। ও আমার ভাইরা, আমার রাসূলের কথা আমাদের পছন্দ হয় নাই, রাসূলের কথাগুলো আমাদের জীবনে আমরা ফিট করি নাই, অথচ ডাক্তারের কথাগুলো ঠিকই আমাদের জীবনের ভিতরে ফিট করতেছি। আল্লাহ তাআলা যেই পদ্ধতি রাসূল পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র আমাদের জন্য নামাজের আদর্শ না, যাকাতের আদর্শ না, হজের আদর্শ না, আমার পয়গম্বরকে আপনি কোন জায়গাটায় দাঁড় করাবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক্তারের মানদণ্ডে দাঁড় করাবেন। রাসূলের চাইতে উত্তম কোনো ডাক্তার পাবেন না। আমার পয়গম্বরকে স্বামীর কাতারে দাঁড় করাবেন, রাসূলের চাইতে উত্তম কোনো স্বামী পাবেন না। আমার পয়গম্বরকে নবীর দরজায় দাঁড় করাবেন, রাসূলের চাইতে উত্তম কোনো নবী নাই। আমার রাসূলকে উত্তম রাষ্ট্রপ্রধান হিসেবে দেখতে চান, তবু আল্লাহ রাসূলকেই দেখতে পাবেন। অথচ আমরা রাসূলের জীবন থেকে আলাদা। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের রাসূলের জীবনই চলতেছে। এজন্য আজকের মুসলমান মুসলিম বিশ্বগুলো আল্লাহর পয়গম্বরের জীবন আদর্শ থেকে দূরে। মুসলমানের এক ঐতিহ্য হইল, এই সাম্প্রতিক সময়ে কথাগুলো বলতে হয়, কথাগুলো বলতে হয়। মুসলমানের এক ঐতিহ্য হইল, মুসলমান নিজের সাথে সবসময় আত্মরক্ষার জন্য জিনিস রাখবে। আমার কথা বুঝেন নাই? বুঝেন নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তরবারি রাখতেন, তরবারি রাখতেন। বলে ভাই, এই কথাটা আপনাদের মনে হবে হুজুর জঙ্গি সিস্টেম বলতেছেন, নাউজুবিল্লাহ বলেন। এটা তো হুজুর জঙ্গি সিস্টেম না, এটাই আদর্শ। মুসলমান আত্মরক্ষার জন্য সবসময় তরবারি কাছে রাখবে, অস্ত্র কাছে রাখবে। অথচ আজকের বহির্বিশ্ব তারা নিজেদের বাচ্চাগুলোকে ঠিকই যন্ত্রপাতিতে পারদর্শী করে তুলছে, অথচ মুসলমান বাচ্চাগুলো যদি কোনো খেলনা পিস্তল নিয়েও বের হয়, তারপরে কেউ জঙ্গি বলেন বলেন বলেন। অথচ আপনার সন্তানটা এই যে জঙ্গির পলে কেন লাগিয়ে দিচ্ছে আপনার গায়ে, আপনি যেন কখনো হিন্দুত্ববাদের বিরুদ্ধে দাঁড়াইতে না পারেন, আপনি যেন খ্রিস্টানদের বিরুদ্ধে দাঁড়াইতে না পারেন। ও আমার ভাইয়েরা, ও মুসলিমরা, পারমাণবিক যন্ত্রে সবচেয়ে বেশি পারদর্শী, অথচ এটা তো কোনো মানুষই তৈরি করছে, অথচ কোনো মুসলমান দেশ এতটা শক্তিশালী হইতে পারে নাই। কেন এটা? কারণ আমাদেরকে সব সময় জঙ্গির প্রলেপ লাগায়া, যুদ্ধ অপরাধীর প্রলেপ লাগায়া, এক একটা অবস্থার ভিতরে আমাদেরকে আল্লাহর পয়গম্বরের সুন্নত থেকে আত্মরক্ষার জিনিসটা আমি রাখবো, এখান থেকে আমার দূরে সরাই। ভালো করে বুঝেন, আমি আমার জীবনের আত্মরক্ষা করব। এই যে ভাই, আমি যে কথাগুলো বলছি এটা বাস্তব কথা না? বলেন বলেন, আপনি বলেন তো দেখি, যে আমার এই কথাটা সারা পৃথিবীতে ভালো করে বুঝেন, আমার মতো টুপিওয়ালা, তারিওয়ালা, পাগড়িওয়ালারে জঙ্গি সাজায় দিছে, অথচ ঢাকা ভার্সিটিতে অস্ত্রের মহড়া চলাইতেছে, অস্ত্রের মহড়া চালাইতেছে। আমরা বিগত দিনে দেখছি কলেজ ইউনিভার্সিটি গুলো সরাসরি অস্ত্র নিয়ে বের হইতেছে, উনারা সোনার ছেলে, অথচ মাদ্রাসার ছেলেগুলো চুরি নিয়ে যদি কুরবানি করতে যায়, তারপরে এরা জঙ্গি বলেন বলে। অথচ ভাই, আওয়ামী লীগের সন্তানগুলো, ছাত্র দলের সন্তানগুলো, এক এক সন্তানগুলো সোনার ছেলে, আর যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, এরা সন্তান। কেন এটা?
এটা বহির বিশ্বের কাছে সুন্দর করে প্রমাণ করতেছে, শোনো আমরা আধুনিকে, আমরা ইসলামে বিশ্বাসী না, আমরা আধুনিকে বিশ্বাসী, আমরা সেকুলারিজমে বিশ্বাসী, আমরা ন্যাশনালিজমে বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ওই যে মোল্লা যেটা দাঁড়িয়া টুপি নিয়া ঘোড়া নিয়া যে বাইরে হয়েছে ওই হলো ধর্ম বিদ্বেষী, বুঝলেন না, রাষ্ট্র বিদ্বেষী। এজন্য তারে লাগাইছে। ও আমার ভাইরা, আমার কথাটা একটু বুঝেন। শেষ হোলি আর্টিজেনে আক্রমণ হয়েছিল না, মনে আছে আপনাদের? গুলশানে হোলি আর্টিজেনে আক্রমণ হয়েছিল। একটা ছেলেও, মাদ্রাসার ছেলে, পত্রিকার কথা বলছি, প্রথম আলো, ওই সময় ইত্তেফাক, কালের কণ্ঠ, নয়া দিগন্ত পত্রিকার হেডিং ছিল গুলশানের আক্রমণে, হোলি আর্টিজেনের আক্রমণে একজনও কোন মাদ্রাসার ছেলে ছিল না, নর্থ সাউথ ইউনিভার্সিটির ছেলে ছিল। কোন ইউনিভার্সিটি? নর্থ সাউথ। ওইখানের একটা ছেলে দাড়িওয়ালা ছিল। ওনারে জিজ্ঞাসা করা হইল, তুমি এখনো তো জেলে, ফাঁসি মনে হয়ে গেছে, তো ওনাদেরকে জিজ্ঞাসা, কিরে তুমি এই ধর্মের প্রতি উদ্বুদ্ধ হইল? বলে ডাক্তার জাকির নায়কের কথা। কার কথা? বলে ওনার লেকচার শুই না। ভাই, একজন মানুষের সে কে, কেমন তার, ওটা আমি বলবো না, শুধু বলেন একজন মানুষ তার ধর্মীয় লেকচার শুই না, একজন মানুষ দাড়িওয়ালা হয়েছে, টুপিওয়ালা হয়েছে, অথচ নর্থ সাউথ ইউনিভার্সিটি বন্ধ করতে পারে নাই, অথচ ডাক্তার জাকির নায়কের পিস টিভি বন্ধ করে দিছে, উনারে ইন্ডিয়া থেকে আরেক দেশে রূপান্তরিত করে দিছে। অথচ দরকার ছিল যে ইউনিভার্সিটিতে হবে, এই ইউনিভার্সিটি বন্ধ থাকবে। কেন হয় নাই? বলে তারা জানে এই ইউনিভার্সিটি গুলো আমরাই চালাই। ও আমার ভাইরা, এজন্য দাড়িওয়ালা টুপিওয়ালা সারা পৃথিবীতে আতঙ্কিত হয়ে গেছে। কেন? এটা আমাদের কথা না, এটা আমেরিকার কথা, ইন্ডিয়ার কথা। সারা পৃথিবীতে মুসলমানদের ভিতরে ডিভাইডেড করার জন্য, মুসলমানের ভিতরে এক ডিভাইডেড করার জন্য, মুসলমানদেরকে মানুষের অন্তর থেকে দূরে সরায় দেওয়ার জন্য টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিদেরকে এক সংঘর্ষে লিপ্ত কইরা মানুষের কাছে সন্ত্রাসীর তালিকায় লিপ্ত করতে চায়। এটা একটা ভিন্ন দেশের চাল। দীর্ঘদিন ওই যে বলেছি, নারী শাসিত রাষ্ট্র হলে অন্যের কাঁধে ভর করে চলতে হয়। দীর্ঘদিনের একটা শখ আঁকানো, বাংলাদেশ ইন্ডিয়া হবে, সব ইন্ডিয়া হবে, রেল লাইনও যাইতেছে, সব যাইতেছে, বন্ধ হয়ে গেল, সব বন্ধ হয়ে গেল। এই জন্য মুসলমানের ভিতরে ডিভাইডেড করার জন্য ভিনদেশি চক্রান্ত ও মুসলমানের চক্রান্ত আমাদের কাঁধে এখন ভর করতেছে। এই অমুসলিমদের কৃষ্টি কালচারে উদ্বুদ্ধ হয়ে আমার দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কিছু ভাইও এখানে সামিল হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন? দেখেন ভালো করে ভাই, এখন না, সেই ব্রিটিশ 47-এর আগের থেকে তাবলিগ জামাত এক সুষ্ঠুভাবে চলতেছিল। বলেন 2018 সাল পর্যন্ত, 17 সাল পর্যন্ত একবার নির্বিঘ্নে চলতেছিল। হাজারো যুবক মেট্রিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বাবাই মনে করতো আমার ছেলেটারে তাবলিগে পাঠাইলেই পাস করে। বলেন আমার ছেলেটারে এসএসসির পরে কি করবে, 2 মাস 3 মাস তাবলিগে পাঠাইতে। এই এক নীতি আর নৈতিকতায় চলতেছিল, ওলামায়ে কেরামের আদলে চলতেছিল, সারা বিশ্ব একভাবে চলতেছিল। মাঝখানে ওই যে ভিনদেশি চক্রান্তগুলো, যারা মুসলমানকে সন্ত্রাসীর তালিকায় দাঁড় করাইতে চায়, মুসলমানদেরকে ডিভাইডেড করতে চায়, এরা কিছু ইঞ্জিনিয়ার আর ডাক্তার ব্যবসায়ীদেরকে ধইরা, কারণ আলেমরা তো বুঝাইতে পারে নাই, কারণ আলেমরা তো দিন থেকে সরাইতে পারে নাই, এজন্য ডাক্তার ব্যবসায়ী চোর বাটপার গুলারে ধইরা টুপি আর পাঞ্জাবি পরায়া সুন্দর করে তাবলিগের নামে ঢুকাই দিছে। আমার কথা বুঝতেছেন? আমার কথা আরেকটু বুঝেন, কথাগুলো বুঝবেন, বাস্তব কথা বলছি। এই ভাই, আপনি আমার কথা বুঝেন, আমার কথা বুঝেন। একজন আলেম তাবলিগে, ধরেন সারা পৃথিবীতে যে তাবলিগটা চলতেছে, এই তাবলিগে ভালো করে বুঝেন আমার কথা, সারা পৃথিবীতে যে তাবলিগ চলতেছে ওলামায়ে কেরামের মাথা হাতেই তো চলবে। বলেন, কারণ এই তাবলিগটা যিনি শুরু করেছেন ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা, উনি বড় একজন আলেম ছিলেন।
বড় মুহাদ্দিস ছিলেন জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলা ফাজাইল আমালের লেখক। উনি বলেন আমার চাচাজি, ছোট চাচাজি ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলার কাছে 2 বার বুখারী শরীফ পূর্ণ পড়েছি। ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা বড় মুহাদ্দিস ছিলেন, দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন। উনি যখন মার্কাজটা করেন, মার্কাজটা কইরাই সর্বপ্রথম হুসাইন আহমদ মাদানির কাছে যায় বলছেন আমি তো এই নকশায় আগাইতে চাই, আপনি কি বলেন? যদি বলেন বন্ধ করে দিব তো বন্ধ করে দিব। গেছেন থানবীর কাছে, থানবীকে যায় বলছেন ও আশরাফ আলী তুমি বলো কিভাবে করব? আশরাফ আলী দেখা বলছেন এ তরিকা সচ্চা হ্যায়, এ তরিকা হক হ্যায়, আপ চলতে রহে, আপনি চালাইতে থাকেন, এটা হক জামাত। পুরা দেশের ভিতরে জানাই দিচ্ছেন ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা যে তাবলীগ করতেছেন এই তাবলীগ হক, সবাই আসে। ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলা জানাই দিলেন এই তাবলীগের নিজামী শুরা এটা উলামায়ে কেরামের মাধ্যমে চলবে। শুনেন, শুধু তাই না, কোন বড় ফয়সালা করতে হইলে জাকারিয়া রাহিমাহুল্লাহ তাআলার কাছে চাচা হইয়া ভাতিজারে কইতো ভাতিজারে আমি তো এই কাজটা করতে চাই, তুমি কি বলো? আলেমের কাছে বড় পরামর্শ নিতে। এবার বলেন সারা পৃথিবীতে এই তাবলীগের নিজাম যে চলতেছে আলেম সারা চলতে পারে? বলেন বলেন বলেন। তাহলে যে আলমী শুরায় সারা পৃথিবীর 50 জন যদি ব্যক্তি থাকে, এই 50 জনের একজন যদি থাকে গোপালপুরের ব্যবসায়ী, তাহলে বলেন তাবলীগটা কেমন চলতেছে? আমার কথাটা বুঝেন নাই? বুঝেন নাই যে সারা পৃথিবী তাবলীগের আলেম ওলামার মাধ্যমে চলবে। এরকম তাবলীগ যদি সারা পৃথিবীর আমিরদের তালিকায় সাধারণ একজন মানুষ, ব্যবসায়ী একজন মানুষ, গোপালপুরের একজন ব্যবসায়ী যদি আলমে শুরা হন, তাহলে ওইটা কি দিন আছে? ও আমার ভাইরা বুঝতেছেন আমার কথা? যে তাবলীগের আলমী শুরার ভিতরে গোপালপুরের মতো একজন ব্যবসায়ী যে সূরা ফাতিহা ঠিক মতো কইতে পারবো না, আমলের ধারের কাছে নাই, বাবারেও কোনোদিন দেখে নাই, সারা জীবন বাবার বিরুদ্ধে গেছে, সারা জীবন বাবারে কণ্ঠসা করে রাখছে, এমন মানুষ যদি তাবলীগের আমির হয়, তাবলীগের অবস্থা তো মারপিটি হবে। বলেন বলেন বলেন, আমার কথাটা বুঝেন, বুঝতেছেন? ও আমার ভাইয়েরা, ওই যে ভিন্ন দেশি ওই 47-এর দেশ ডিভাইড, মুসলমান নিজেকে বাঁচতে চাইছে, ভারত আর পাকিস্তান আলাদা হয়ে গেছে। বাংলার মানুষগুলো নিরাপদ রাষ্ট্রের জন্য ভাষা আন্দোলন, 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযোদ্ধার আন্দোলন পর্যন্ত নিজেকে বাঁচার চেষ্টা করেছে। এই মুসলমানদের কণ্ঠসা করে রাখার জন্য এক ব্যক্তি কেন্দ্রিক 7 গ্রুপ নামের এক কেন্দ্রিক, যাদের ভিতরে আলেম খুঁজা পাবেন না। এই গোপালপুরেই দেখেন আপনি, গোপালপুরের ভিতর আপনার সাথে আমার চ্যালেঞ্জ, একজন তাদের গ্রুপের একজন যদি আলেম খুঁজা পান, আপনি যা বলবেন আমি তাই মেনে নেব। আছে একজন আলেম, একজন ইমাম সাহেব নাই, তাহলে যেই তাবলীগের একজন আলেম নাই, যেই তাবলীগের একজন ইমানদার মানুষ নাই, যেই তাবলীগের একজন ইমাম সাহেব নাই, ওই তাবলীগ কি দিনের উপর আছে না দিন থেকে দূরে সরছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সাম্প্রতিক সময় আপনারা হয়তো জানেন না, 18 তারিখে আমাদের তো কাকরাইল সরকারিভাবে একটা নিজাম করা হয়েছে, আমাদের 21 দিন না 28 দিন, তাদের হইল 14 দিন। এটা হলো একটা নিজাম যে আমরা 28 দিন থাকবো, তারা 14 দিন। ঠিক আছে, উলামায়ে কেরাম করছে, ঠিক আছে, তারাও থাকবে, কোনো আপত্তি নেই। টঙ্গীর ইজতেমার কাজগুলো দীর্ঘদিন যাবত এই আলমী উলামায়ে কেরামের মাথা হাতেই চলতেছিল, অর্থাৎ আমরা যেটা বুঝি জুবায়ের শাহ হুজুরের নেতৃত্বেই চলতেছিল। বুঝতে পেরেছেন? হুজুরের নেতৃত্বেই চলতেছিল উলামায়ে কেরাম। ও ভাই, এটা হলো জুবায়ের গ্রুপ, 7 গ্রুপ হইতে পারে, বাকি জুবায়ের কোনো গ্রুপ নেই। জুবায়ের গ্রুপের ভিতরে সবাই আলেম, আলেমের মাথা হাতেই চলতেছে। উনারা 18 তারিখ, এই যে গত 2 দিন আগে, 18 না কালকে, আজকে 20 তারিখ, 18 তারিখে, এই 18 তারিখে রাত 3টায় তাবলীগের মানুষগুলা 3 দিনের গেছে, এক চিল্লাই গেছে, ওইখান থেকে তো এক এক জায়গায় রোগ হয়, ওইখানে রাত 3টায় আক্রমণ করে আমাদের 4 ভাইকে মেরে ফেলেছে। এই যে গত, বলেন তো আপনি, যে তাবলীগটা ভালো করে বুঝবেন, যে তাবলীগের 6টা উসুল, কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন মানে কি? নিজে না খায় আরেকজনকে খাওয়াবা। একরামুল মুসলিমিন মানে যে বোঝা বহন করতে পারে না, তার বোঝাটা তুমি নিয়ে যাবা।
যেই মানুষটা বৃদ্ধ মানুষ তার ব্যাগ আগায় দিবা, লাঠি আগায় দিবা, এটা যদি ইকরামুল মুসলিমিন হয়, যে তাবলীগের ভাইরা সাত গ্রুপের নামে তাবলীগের নাম ভাঙ্গায়া মুসলমানের উপরে আক্রমণ করলো, এরা কি এই 6 উসুলের ভিতরে আছে নাকি ইকরামুল মুসলিমিন থেকে দূরে সরে গেছে? যারা এই 6 উসুল থেকে বাইরে চলে গেছে, এরা কোনোদিন তাবলীগ করতে পারে না, এদেরকে বাংলার জমিনে তাবলীগ করতে দেওয়া হবে না। কি বলেন ভাই? আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, যদি ওইখানে আমাদের উলামায়ে কেরাম কারো উপর আক্রমণ করে মারতো তাহলে বুঝতে পারতাম। রাতের 3টার উপরে আপনি একজন ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করা, এটা আপনি কি মনে করেছেন? এজন্য মুহতারাম হাজিরিন, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম একমত, 2 কথা। গোপালপুরের যারা আছে অনেকে ওই দিন টঙ্গীর ইজতেমায় সুন্দর করে বার্তা পাঠাইছে, আমরা তো টঙ্গীতে আছি, এদেরকে আমরা ছাড় দিব না। 2 নাম্বার কথা কইল, যারা এই আলমী সুরার ভিতরে আছেন, কে রেসাউ কে মুসলিম আমরা চিনি, আইনি প্রক্রিয়ায় এদেরকে আমরা ছাড় দিব না। 2 নাম্বার কথা কইল, যারা সন্ত্রাসী গোষ্ঠী উলামায়ে কেরামের উপরে তাবলীগ জনতার উপরে আক্রমণ করে, এদেরকেও আমরা ছাড় দিব না। বুঝতে পেরেছেন? আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দ্বীনের সঠিক পদ্ধতি বুঝার তৌফিক দান করুন, দ্বীনের উপরে মজবুত থাকার তৌফিক দান করুন। ও আমার ভাইয়েরা, ভালো করে বুঝবেন, ওই যে বলছিলাম ইসলামের গায়ে প্রলেপ লাগানোর জন্য ইন্ডিয়া কিন্তু বৈশা নাই। কখনো ইসকনের নামে, কখনো সাত গ্রুপের নামে, কখনো সন্ত্রাসী গোষ্ঠীর নামে আমাদেরকে ডিভাইডেড করার চিন্তা ভাবনা করতেছে, এটা মাথায় রাখবেন। 2 নাম্বার কথা কইল, আমাদের গায়ে সন্ত্রাসী প্রলেপ লাগায়া, আগের দিনের বিগত সরকারগুলো যেমন করে আমাদেরকে জঙ্গির প্রলেপ লাগায়া, রাষ্ট্রবিদ্বেষী প্রলেপ লাগায়া আমাদেরকে কণ্ঠসা করে রাখতে চাইতেছে, এদের মাধ্যমে আমাদেরকে সন্ত্রাসী তালিকার ভিতরে লিপিবদ্ধ করতে চাইতেছে, এটাও করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, তাবলীগের ভাইরা, উনাদের একটা রক্তের দাবি, হৃদয়ের আকুতি, হুজুর আমাদের ভাইদেরকে মারবে, আমরা কি বসে থাকবো? উনাদের দাবি। গতকাল মার্কাজে আমাদের সিদ্ধান্ত হয়েছে, আজকে পুরা থানা ব্যাপী আমাদের একটা বিক্ষোভ মিছিল হবে। ভাই, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, আমার ভাইয়ের উপরে কোন ভাই আক্রমণ করবে, প্রথম কাজ হলো তাকে বুঝানো, হাত দিয়া, যে ভাই মুখ দিয়া ভাই এই কাজটা করো না। এরপরে যদি না হয়, আল্লাহ আমাকে হাত দিতে, হাত দিয়া বুঝাই দিতে হবে। এটা ইসলাম। মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদি, প্রথমে হাত দিয়ে বাধা দিবে, বুঝাবা এটা হক, এটা বাতিল। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা প্রশাসনের কাছেও বলছি, ওনারাও বলছে হুজুর আপনারা আসেন। এজন্য আমাদের কথা হইল, উলামায়ে কেরামের মাথা হাতে, উলামায়ে কেরাম পাক, যে তাবলীগ চলতেছে একটাই তাবলীগ চলবে, 7 গ্রুপের কোন তাবলীগ গোপালপুর কেন বাংলাদেশে চলতে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।